ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, আপনারা কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচুন। আর আহলিকুম নার, আপনার পরিবার পরিজনদেরকে কঠিন জাহান্নাম থেকে বাঁচান, যারা আপনার অধীনস্থে আছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই কঠিন জাহান্নাম থেকে যদি আপনি না বাঁচতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দিয়ে জাহান্নামের আগুন দগ্ধ করানো হবে এবং পাথরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এর ব্যাখ্যা অনেক বড়। মায়েরা যেমন ভাত ফটায় আগুন দিয়ে টকবক টকবক করে ফোটে, আমাদেরকে জাহান্নামে যখন ফেলা হবে ওই রকম টকবক 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 করে ফুটতে ফুটতে ওপর দিকে উঠে আসব। পালানোর চেষ্টা করব, পালাতে পারবো না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের দরজায় একটা ফারিস্তা নির্দিষ্ট করে দেবেন, যার নাম হবে মালিক। দিল হবে শক্ত মজবুত। পালানোর চেষ্টা করব, পালাতে পারব না। সম্মানীয় সুধী, বেশিরভাগ মহিলারা এবং বেশিরভাগ পুরুষেরা তারা কঠিন জাহান্নামের মধ্যে এই কারণে গ্রেফতার হবে। মন দিয়ে শুনুন। হাসর মাঠে জমা হবে, ওগো হাসর মাঠে জমা হবে কত গুনাহগার, উপর দিকে পা তাদের, নিচের দিকে সার। সার মানে মাথা। ওই মাথার চুল ধরে টানবে মালাইকার দল, আর পুঁজ রক্ত ঝরবে তাদের লজ্জাস্থান হতে অবিরল। ফারিস্তারা বলবে তাদের, তোমরা করেছ জেনার কাম, আর বিচার শেষে তারাই যাবে কঠিন জাহান্নাম। ভাই সম্মানীয় সাথী, এই কঠিন জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, সর্বোপরি আপনার ইনকামের উপরে 5টা হক আছে, এই হকগুলো পূরণ করুন। 1 নম্বর হক হচ্ছে, আপনার ইনকামের উপরে আপনার আত্মীয় স্বজনেরা হক রাখে। আপনার শ্বশুর শাশুড়ি, আপনার শালা শালি, আপনার বোন বোনাই, আপনার ঝিমা ফুয়াম্মা খালামা ইত্যাদি ইত্যাদি আপনার যারা আত্মীয় স্বজন আছে, তানারা যদি আপনার বাড়িতে আসে তানাদেরকে খাওয়াতে হবে, তানাদেরকে ভালো বিছানা দিতে হবে শোয়ার জন্যে, তানাদের বাড়ি অন্তত বাৎসরিক একবার যেতে হবে, তাদেরকে খোঁজ খবর নিতে হবে, তাদের বাড়ি যেতে হবে, খাবার টাবার কিনে নিয়ে ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হলো, আপনার এই ইনকামের উপরে হক রাখে আপনার পিতা মাতা। আপনার পিতা মাতাকে আপনাকে ভালো করে দেখতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে ট্রিটমেন্টের সুব্যবস্থা দিতে হবে,
তাদেরকে যেন কোনো অসুবিধা না হয়, বিশেষভাবে আপনার খেয়াল রাখতে হবে। 3 নম্বর হলো, এই ইনকামের উপরে আপনার হক রাখে আপনার বিবি এবং সন্তান সন্ততি। আপনার বিবিকে দেখতে হবে, তাকে খাওয়াতে হবে, তাকে কাপড় চোপড় দিতে হবে, থাকার জন্য সুব্যবস্থা করে দিতে হবে, সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে হবে এবং সন্তানের ভালো লেখাপড়া শেখাতে হবে। সম্মানীয় সাথী, 4 নম্বর হলো, আপনার এই ইনকামের উপরে আপনার হক রাখে আপনার পাড়া প্রতিবেশী। আপনি পয়সাওয়ালা হলে পাড়ার ছেলেরা খেলা দেবে, আপনার কাছে আসবে, টাকা চাইবে, আপনাকে দিতে হবে। যদি ভালো কাজ হয়, পাড়ার ছেলেরা জলসা দেবে, মিলাদ দেবে, ইত্যাদি ইত্যাদি ভালো নেক কাজ করবে, আপনার কাছে সাহায্যের জন্যে আসবে, আপনাকে দান করতে হবে। আপনার গ্রামে মসজিদ হবে, আপনাকে সহযোগিতা করতে হবে। গ্রামের উন্নয়ন হবে, গ্রামের মেয়ের বিয়ে হবে, আপনাকে সহযোগিতা করতে হবে। গ্রামের প্রতিবন্ধী মানুষ আছে, খাওয়া পায় না, লেখাপড়া পায় না, তার ছেলেপুলেদের ট্রিটমেন্টের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে। 5 নম্বর হলো, মাদ্রাসা মসজিদ আছে বাইরের, যারা মসজিদ নির্মাণ করতে পারছে না আপনার কাছে যাবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যারা মাদ্রাসা নির্মাণ করতে পারছে না, মাদ্রাসার সন্তানদেরকে খাওয়াতে পারছে না, আপনার কাছে যাবে, আপনাকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে এই 5 জায়গায় ভালোভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া অন্যান্য জায়গায় যদি আপনি কোনো সহযোগিতা করেন অসুবিধা নাই, কিন্তু এই 4 জায়গায় বিশেষ করে, এই 5 জায়গায় বিশেষ করে আপনার অর্থ প্রদান করিতে হবে। সম্মানীয় সাথী, দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার আপনার সন্তানকে বর্তমান যুগে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে, কলুষমুক্ত করার জন্যে সমাজকে, আমাদের একটা নবনির্মাণ বুখারী মাদ্রাসা হতে চলেছেন, যার শিক্ষার মান হলো হাফেজ, কারি, মাওলানা, মুফতি, সাথে সাথে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ানোর সুব্যবস্থা। সম্মানীয় সাথী, আপনার ছেলে হাফেজ হোক, মাওলানা হোক, কারি হোক, মুফতি হোক, অসুবিধা নেই। উচ্চ মাধ্যমিকের পরে আপনার সন্তান বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পড়তে পারবে, থার্ড ইয়ার পড়তে পারবে, এমএসসি, বিএসসি, বিকম, বিএড করতে পারবে। আপনার সন্তান ডব্লিউবিসিএস অফিসার হতে পারবে, আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হতে পারবে, আপনার সন্তান মাস্টার হতে পারবে, আপনার সন্তান উকিল, ম্যাজিস্ট্রেট হতে পারবে। তার জন্যে শিক্ষার সুব্যবস্থা রেখেছেন আমাদের জামিয়া জান্নাতুল উলামা অ্যান্ড ইংলিশ স্কলার ফাউন্ডেশন। সম্মানীয় সাথী, কমিটির তরফ থেকে আমি মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো, এই ভিডিওর গায়ে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে। ফোনপেতে নাম মারলে বশির আহমেদ নাম আসবে, অ্যাকাউন্ট নাম্বারে নাম মারলে জামিয়া জান্নাতুল উলামা অ্যান্ড ইংলিশ স্কলার ফাউন্ডেশন আসবে। আপনার যেটা সুবিধা হয়, অ্যাকাউন্টে সুবিধা হলে অর্থ মারবেন, ফোনপেতে সুবিধা হলে অর্থ মারবেন, বিফলে যাবে না। জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটা বিশেষ রাস্তা। ওলামায়ে দেওবন্দের সঙ্গে হাসর নাসর আপনার হবে। সম্মানীয় সাথী, সমাজকে কলুষমুক্ত করতে হলে আমার আপনার সন্তানকে মেধাবী সন্তান ইহকালে এবং পরকালে কামিয়াবি করার জন্যে আপনার সামান্য কিছু অর্থ এই প্রতিষ্ঠান আশা রাখে। সম্মানীয় সাথী, আমি আপনি হাফেজ আলেম হতে পারিনি, কিছু সন্তান
সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার কিছু হালাল অর্থ অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোনপে নাম্বারে মেরে ফালাহি দারাইন হাসিল করবেন। এই কমিটির প্রেসিডেন্ট হলো মাননীয় আরিফ ভাই মহাশয় সর্দার, এবং এই প্রেসিডেন্ট আপনাদের কাছে বিশেষভাবে আশা রাখে যে আপনারা আর্থিক সহযোগিতা করে আমাদের দিনী প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করে সমাজকে যাতে আমরা উপহার দিতে পারি, তার জন্যে আপনারা আমাদের পাশে থাকবেন। ক্যাশিয়ার আছেন মাননীয় আবেদ আলী ভাই মহাশয়, এবং সহ সেক্রেটারি আছেন মাননীয় জিয়াউর রহমান ভাই মহাশয়, এবং আসিম মহাশয় মেম্বারও আছেন। হেড টিচার আছেন মাননীয় ইরফান বাবু মহাশয়। সকলের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো, সহযোগিতা করে প্রত্যেকেই ফালাহি দারাইন হাসিল করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা আপনাদেরকে বিশেষভাবে সালাম প্রদান করছি। আপনারা এর উত্তর নিশ্চয়ই কমেন্টে দেবেন, এটাও আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।